তো আজকের টপিক ভেক্টর স্পেস, লিনিয়ার অ্যালজেব্রার পার্ট এটা। তো আজকে ভেক্টর স্পেসের বেসিক থেকে একবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এই ভিডিওতে আলোচনা করা হবে এবং এখানে ট্রিক্স বলা হবে এবং খুব ইজিলি ভেক্টর স্পেস সম্বন্ধে আমরা একটা সঠিক ধারণা পাবো এবং এই ভেক্টর স্পেস নিয়ে আর লাইফে কোনো দিন কারোর সমস্যাটা হবে না, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভিডিওটা টোটাল দেখার পর। ঠিক আছে, তো ফার্স্টে আমরা ভেক্টর স্পেস সম্বন্ধে জানবো। তো আমি এই পেজটায় পরে আসবো, তার আগে বেসিক জায়গাটুকু একটু আলোচনা করছি। ফার্স্টে আমরা লিনিয়ারলি ডিপেন্ডেন্স আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্স সম্বন্ধে জানবো। তো লিনিয়ারলি ডিপেন্ডেন্সটা হচ্ছে যদি লেট ভি বি এ ভেক্টর স্পেস ওভার ফিল্ড এফ, ঠিক আছে, এ সাবসেট এস অফ ভি ইজ সেড টু বি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। এই সাবসেটটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে ইফ দেয়ার এক্সিস্ট ডিস্টিংক্ট ভেক্টর। এদের মধ্যে যদি ডিস্টিংক্ট ভেক্টর কোনগুলো U1 U2 ডট করে UN ইন এস, এস থেকে নেওয়া হয়েছে, অ্যান্ড স্কেলার, স্কেলারগুলো কোথাকার ফিল্ডের এলিমেন্ট আলফা 1 আলফা 2 আলফা 3 করে ইন জেনারেল আলফা n ইন এফ নট অল জিরো। এটা আমাদের খেয়াল রাখতে হবে যে এটা নট অল জিরো হতে হবে, ঠিক আছে। সাচ দ্যাট, কীভাবে, যাতে করে আলফা 1 U1 প্লাস আলফা 2 U2 ডট করে এই যে লিনিয়ার কম্বিনেশন এটা কী হবে, জিরো হবে। তা এখানে কি আলফা 1 এগুলো কি নট অল জিরো, ঠিক আছে, সবাই জিরো নয়। তাহলে এই লিনিয়ার কম্বিনেশনটা জিরো হবে, কিন্তু আলফা 1 আলফা 2 যে স্কেলারগুলো আছে এগুলো সবাই জিরো হবে না। তখন আমরা তাকে কী বলি, লিনিয়ারলি ডিপেন্ডেন্স। এইবার আমি একটা ভেক্টর ধরে নিলাম U1 আর একটা ভেক্টর U2। এবার U1টা ধরলাম 1 1, এটা 3 3। এবার আলফা 1 U1 প্লাস আলফা 2 U2 এটা যদি আমরা লিনিয়ার কম্বিনেশনটা লিখি তাহলে কি লিখতে পারবো যে আলফা 1, আচ্ছা U1 কত ধরেছি এটা বসানো হয়েছে, আর আলফা 2 আর এটা ধরা হয়েছে। তাহলে এটা আমরা ফার্স্ট এখানটা জিরো ভেক্টর লিখতে হতো, জিরো হতো লিনিয়ার কম্বিনেশন, এটা লাইনটা হোমোজিনিয়াস করার জন্য জিরো করা হবে। নেক্সট, এবার আমরা এটা কীভাবে আমরা ক্যালকুলেশন করি অ্যাডিশনটা, তাহলে আলফা 1 এর সঙ্গে 1 অ্যাড হচ্ছে, গুণ হচ্ছে, আর আলফা 2 এর সঙ্গে 3, তাহলে মাঝে প্লাস আছে, তাহলে এইভাবে আমরা ক্যালকুলেশন করি আলফা 1 প্লাস 3 আলফা 2, এটা একটা হলো। আবার আলফা 1 প্লাস 3 আলফা 2 দিস ইকুয়াল টু 0 0। এবার একটা আমরা এইভাবে অর্ডার পেয়ার পেয়ে গেলাম। তাহলে এটা সমান জিরো, আবার এটা সমান জিরো আমরা লিখতে পারি। তাহলে দুটো ইকুয়েশন পাচ্ছি যে আলফা 1 প্লাস 3 আলফা 2 জিরো, আর একটা কি দুটো সেম ইকুয়েশন হচ্ছে, তাহলে আরেকটা লেখার দরকার নেই। তাহলে ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে দুটো ভ্যালু কি আলফা 2 আর আলফা 1 যদি আমরা এইভাবে ধরে নিই, এটা আমরা লেট যদি ধরে নিই তাহলে ইকুয়েশনটা স্যাটিসফাই হলো। এবং কি দেখতে পেলাম যে আলফা 2 আর আলফা 1 নন জিরো, এখানে বলা আছে নট অল জিরো। বেশ, তাহলে আমরা লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারলাম। এবং এই আলফা 1 আর আলফা 2 ভ্যালুটা যদি আমরা এই যে আলফা 1 ইউ প্লাস আলফা 2 ইউ এখানে বসিয়ে দিই, দিস ইকুয়াল টু জিরো ছিল, তাহলে আলফা 1 এর ভ্যালু কত 1, তাহলে 1 ইন্টু আলফা U1 মানে 1 ইন্টু U1 মানে U1 হবে। আবার আলফা 2 ইন্টু U2, তাহলে আলফা 2 ভ্যালু কত -1/3 -1/3 U2। তাহলে এটা যদি সিম্পলিফাই করি কী পাচ্ছি, 3 আলফা 1 এই 3 1 ইকুয়াল টু U2। তার মানে আমরা একটা কন্ডিশন পেয়ে যাচ্ছি। তাহলে এরকম যদি কন্ডিশন পাওয়া যায় তখন আমরা কী বলবো, এটাকে লিনিয়ারলি ডিপেন্ডেন্স, ঠিক আছে। আর একটা বিষয় বলি যে এখানে কখনোই U1 ইন্টু U2 লেখা যায় না, কারণ দুটো ভেক্টরকে আমরা প্রোডাক্ট আকারে এই ভেক্টর বেসের ক্ষেত্রে লিখতে পারি না। সেই জন্য এখানে সবসময় U1 আলফা একটা স্কেলার হবে একটা ভেক্টর হবে, একটা স্কেলার হবে একটা ভেক্টর, মাল্টিপ্লিকেশন রুলস হচ্ছে এটা। কিন্তু এটা U1 ইন্টু U2 দুটো ভেক্টর প্রোডাক্ট ভেক্টর বেসে কখনোই আমাদের এক্সিস্ট করে না। তার মানে এই ধরনের যদি কন্ডিশন হয় এটা আমরা লিখতে পারি না। এটা জিরো না বলেও আমরা এটা এগুলো লেখা যায় না, ঠিক আছে। এটা একটা কনসেপ্টের জায়গা, আমি বললাম যে কোনো জায়গায় যদি থাকে তাহলে জানতে হবে সেই অপশানটা ভুল আছে, এটা ঠিক নয়। সবসময় একটা স্কেলারের সঙ্গে একটা ভেক্টরের এখানে মাল্টিপ্লিকেশন হবে, ঠিক আছে। নেক্সট, তাহলে আমরা কি দেখতে পেলাম যে আমরা লিনিয়ারলি ডিপেন্ডেন্স ব্যাপারটা বুঝতে পারলাম। নেক্সট, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্স। ঠিক একইভাবে এনি সেট কন্টেনিং দ্য ভেক্টরস এই U1 U2 U2 এইভাবে UN পর্যন্ত এই সেট টু বি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইফ হোয়েনেভার এদের লিনিয়ার কম্বিনেশনটা জিরো, আর ফর অল আলফা আই মানে এই যে স্কেলারগুলো দ্যাট ইজ আলফা 1 আলফা 2 কি সবাই জিরো হবে। ফর আলফা আই কোথায়, স্কেলার, ফিল্ডের এলিমেন্ট মানে স্কেলার হবে। এবার আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি। U1 সমান নিলাম 1 3, U2 সমান 3 1। তাহলে আলফা 1 U1 প্লাস আলফা 2 U2 আগের মতো করে যদি আমরা লিখি, এটা নাও বলে স্টার্ট করছি, তাহলে আমরা আলফা 1 তার U1 এর মান কত এটা, আবার আলফা 2 U2 ভ্যালু এইটা হচ্ছে U2 ভ্যালু, তাহলে এদের ইকুয়াল টু কি জিরো। এবার আমরা সিমিলারলি একইভাবে এটা অ্যাডিশন করলাম, তার মানে এটা ইকুয়াল টু জিরো, আবার এটা ইকুয়াল টু জিরো আমরা লিখতে পারি। এই দুটোকে যদি সলভিং করি, সলিউশন করলে আমরা কি দেখতে পাবো, এই আলফা 1 আর আলফা 2 ভ্যালু জিরো ছাড়া কোনো আদার্স কোনো ভ্যালু দ্বারা এটা স্যাটিসফাই হবে না একসঙ্গে, ঠিক আছে। সেই জন্য এখানে কি দেখতে পাচ্ছি যে সমস্ত ফর অল আলফা হয় কি জিরো, তাহলে এখানে আলফা 1 আলফা 2 জিরো বেরিয়ে গেল। এটা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্স বা ইন্ডিপেন্ডেন্ট দেখানোর কন্ডিশন। এবার আমরা ট্রিক্স দিয়ে যদি বলি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখানোর জন্য আমরা এইটা দ্বারা যে ডিটারমিনেন্টটা হবে, তাহলে আমি যদি এটা একটা ম্যাট্রিক্স ফর্ম করি এইটা না U1 U2 দিয়ে, তার মানে 1 3 3 1, তাহলে এটা ডিটারমিনেন্ট ভ্যালু কী হয়ে যাচ্ছে, ডিটারমিনেন্ট ভ্যালু যেখানে দেখানো হয়েছে 1 - 9 দিস ইকুয়াল টু -8 নট ইকুয়াল টু জিরো। তাহলে নট ইকুয়াল টু জিরো মানে কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, এখানে বলা হয়েছে।
তাহলে আমরা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বা ডিপেন্ডেন্ট চেক করতে বলে, ডিটারমিনেন্ট যদি নট ইকুয়াল টু জিরো হয় ইন্ডিপেন্ডেন্ট, আর ডিটারমিনেন্ট যদি জিরো হয়ে যায় এই যে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ঠিক আছে, নেক্সট এবার কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি আছে। বলছে সেট কন্টেনিং জিরো অর্থাৎ নাল ভেক্টর কী হবে, দেন ইট উড বি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ঠিক আছে, একটা সেট যদি জিরো ভেক্টর থাকে তাহলে আমরা তখন সেটাকে কি বলবো, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলবো। ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দিই আমি, তাহলে আলফা একটা ভেক্টর জিরো ভেক্টর নিলাম, জিরো জিরো, এই যে নাল ভেক্টর বা জিরো ভেক্টর, প্লাস এটা আলফা ওয়ান করলাম, এটা আলফা টু, আলফা টুর জায়গায় আমি নিলাম টু ওয়ান, আলফা টু এর সঙ্গে এটা ইউ ওয়ান, এটা ইউ টু। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে লিনিয়ার কম্বিনেশন করি, অ্যাডিশন করি, তাহলে এটা তো জিরো, তার মানে এখান থেকে কী পাচ্ছি যে আলফা ইন্টু জিরো প্লাস টু আলফা টু, এটা একটা হচ্ছে সিমিলারলি আলফা ইন্টু জিরো প্লাস আলফা টু ইজ ইকুয়াল টু জিরো। তার মানে এটা কি আসছে টু আলফা টু প্লাস এটা আলফা টু ইকুয়াল টু জিরো জিরো। তার মানে টু আলফা টু ইকুয়াল টু জিরো, দ্যাট ইজ আলফা টু ইকুয়াল টু জিরো। এখান থেকে আলফা টু ইকুয়াল টু আমরা জিরো পেয়ে যাব। তার মানে এখানে কী হয়ে গেল, যে সেট কন্টেনিং জিরো ভেক্টর ইট উড বি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আবার এইভাবে আমরা দেখাতে পারি যে জিরো জিরো টু ওয়ান, তাহলে এটা যদি ম্যাট্রিক্স হয় তাহলে আমরা কী বললাম, ডিটারমিনেন্ট কী হয়ে যাবে, জিরো হয়ে যাচ্ছে এখানে। ঠিক আছে, তার মানে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। নেক্সট, যে সিঙ্গেলটন সেট কন্টেনিং নন জিরো ভেক্টর ইজ অলওয়েজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। একটা সিঙ্গেলটন সেট যদি নন জিরো ভেক্টর থাকে তাহলে সেটা কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, নন জিরো মানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তারপরের প্রপার্টি, আর এখানে যদি একটা এক্সাম্পল দিই, লিনিয়ার কম্বিনেশন আকারে যদি লেখা যায় একটা সিঙ্গেলটন সেট, সাপোজ একটা সেট নিলাম ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি। ঠিক আছে, এবার ইউ টু ইকুয়াল টু আমরা যদি লিখতে পারি টু ইউ ওয়ান প্লাস ফাইভ ইউ থ্রি। ঠিক আছে, তাহলে আমরা এটা কী বলবো, যে একটা সিঙ্গেলটন সেট এটা কি হচ্ছে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এবার আমরা লিনিয়ার কম্বিনেশন লিখতে পারছি সেই জন্য। নেক্সট, এভরি সাবসেট অফ এ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। মানে একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট, মানে সেট অফ ভেক্টরগুলোকে নিয়ে যেটা সেট হয় লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট, তার যদি সাবসেট নেই তাহলে সেটাও কী হয়ে যাবে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। এই ধরনের প্রপার্টিগুলো এমসিকিউ আমাদের অপশনে থাকবে। তাহলে এভরি সাবসেট অফ এ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। সিমিলারলি দ্য এমটি সেট, তাহলে এমটি সেট মানে কি আমরা জানি ফাই, দ্যাট ইজ ফাই ইকুয়াল টু এইভাবে কী হয়েছে, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, অলওয়েজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এ সুপার সেট অফ এ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট ইজ অলওয়েজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। সুপার সেট মানে কোনো একটা সেট, হয়তো সাপোজ আমি একটা সেট নিলাম এ ওয়ান টু থ্রি। ঠিক আছে, তাহলে এর সুপার সেট যদি বি হয় তাহলে বি সেটটা কী হবে, এ সেট তো থাকবেই, তাছাড়াও কিছু এক্সট্রা আমাদের থাকবে, যেমন টু ফাইভ থ্রি এরকম নিলাম। ঠিক আছে, তার মানে সুপার সেট মানে যখন এটা সাবসেট অফ বি তখন বি হয়ে যাবে এর সুপার সেট, আর এটা হবে কি বি এর সাবসেট। ঠিক আছে, তাহলে সুপার সেট কেসের ক্ষেত্রে কী হবে, যে সুপার সেট অফ এ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট ইজ অলওয়েজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। নেক্সট, তারপরে হুইচ অফ দ্য ফলোইং লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, এখানকার মধ্যে বলেছে কোনটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। পেজ কি এগিয়ে গেলাম, এই যে এই পেজটা এগিয়ে চলে গেছি। বলছে ই টু দি পাওয়ার কে ওয়ান এক্স অ্যান্ড ই টু দি পাওয়ার কে টু এক্স, বা আবার ই টু দি পাওয়ার কে থ্রি এক্সও যদি আমরা বলছি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে যদি কে ওয়ান নট ইকুয়াল টু কে টু নট ইকুয়াল টু কে থ্রি এরকম টাইপের হয়, মানে ই টু দি পাওয়ারে যেগুলো হয়, দ্যাট ইজ ই টু দি পাওয়ার এক্স মানে ওয়ান এক্স, ই টু দি পাওয়ার টু এক্স, ই টু থ্রি এক্স মানে ওয়ান নট ইকুয়াল টু টু নট ইকুয়াল টু থ্রি। এরকম কন্ডিশন হলে কী হবে, অলওয়েজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এটা আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ওই রনস কিন্তু সাহায্যে আমাদের দেখাতে বলে যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে কি হবে না। তাহলে এটা যদি আমরা ট্রিক্সটা কাজে লাগাই, যে দেখবো পাওয়ারগুলো সব ডিফারেন্ট আছে, যদি পাওয়ারগুলো ডিফারেন্ট হয়ে যায় তাহলে বলবো কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট। ঠিক আছে, এবার ইফ ডাইমেনশন অফ ভি এন, একটা ভেক্টর পেস তার ডাইমেনশন বলছে এন, অ্যান্ড সেট কন্টেনিং এন প্লাস ওয়ান ভেক্টর ইজ অলওয়েজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তার মানে ভেক্টর পেসের ডাইমেনশন বলছে এন আর সেটের মধ্যে কন্টেন্ট করছে এন প্লাস ওয়ান ভেক্টর, তাহলে কী হয়ে যাবে, এরকম কেস হলে অলওয়েজ কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রপার্টি।
একটা এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে যে দ্য সেট অফ 4 ভেক্টরস, ঠিক আছে। তাহলে এখানে ডাইমেনশন হচ্ছে 3, কারণ 3টে আমাদের কোঅর্ডিনেট আছে এক্স ওয়াই আর জেড, তার মানে এখানে R3 ব্যাপারটা আসছে। তার মানে R3-র মধ্যে মানে n ইকুয়াল টু এখানে কত 3, আর ভেক্টর কটা আছে এক সেটের মধ্যে 1টা 2টো 3টে 4টে আছে। তাহলে এটা কি ফর্ম করবে? অলওয়েজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, এই যে 7 নম্বর প্রপার্টিটা। আচ্ছা, এটা একটা কন্ডিশন হলো। বলছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এটা হবে না। বলছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, বলছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, তাহলে লিনিয়ার ডিপেন্ডেন্ট হলো, বাট এনি 3 অফ দেম আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। বলছে এদের 4টের মধ্যে যে কোনো 3টেকে নিয়ে যদি আমরা চেক করি তাহলে তখন কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। এই স্টেটমেন্টটা কিন্তু ট্রু আছে, এটা মক টেস্টের কোশ্চেন। বি সাহ এই এটা হচ্ছে তপতির পাবলিশারের মক টেস্টের এটা কোশ্চেনটা ছিল। তার মানে 4টে ভেক্টর আর ডাইমেনশন, এখানে 3টে কোঅর্ডিনেট আছে 1 2 3, আর ভেক্টর করা 4টে, তাহলে এরকম কেস হলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। কিন্তু যদি যে কোনো 3টে যদি নিই তার মানে সবসময় কী ফর্ম করবে? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফর্ম করবে। আমি এখানে এক্সাম্পলটা যদি ওখানে যেটা আছে সেটা দিয়ে যদি ডিটারমিনেন্ট বানাই একটা, যে কোনো 3টে দিয়ে, মানে 1 0 0 0 1 0 0 0 1, ঠিক আছে। এটা কি অলওয়েজ ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0, তাই লিনিয়ারলি কী হচ্ছে? ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে। বা আমি যদি অন্যটাকেও নিই, আর একটা যেটা আছে এই 0 0 1 এর জায়গায় 1 1 1 যদি নিই তাহলে কী হবে? এটা 1 1 1 নিলেও সেই আমাদের নট ইকুয়াল টু 0ই আসবে। তার মানে এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান হচ্ছে অপশান, এখানে যেটা হবে এটা হচ্ছে, এটা তো হবে যদি এই অপশানটা না থাকতো, ঠিক আছে। তার মানে অপশান সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, কারণ এই অপশানটা আমাদের ইম্পর্টেন্ট। এটা কিন্তু ঠিক আছে, ঠিক আছে। 4টের মধ্যে যে কোনো 3টেকে নিয়ে তৈরি করলে আবার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট?